হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি এবিটিএ 2024 সালের মাধ্যমিকের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের ম্যাথমেটিক্সের পেজ নাম্বার 853 853 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো স্টার্ট হচ্ছে। কোশ্চেন নাম্বার 1টা আমরা এই ভিডিওতে সলভ করব। 6টা কোশ্চেন করতে হয়, খুব কম সময়ে শর্টকাট ওয়েতে করে দেখাবো, কারণ এই অঙ্কগুলো 1 নাম্বার, অতএব বেশি লেখার কোনো প্রয়োজন নেই। শর্টকাট ওয়েতে কীভাবে করবে সেটাই দেখে নাও। প্রথম অঙ্কটা যেটা লেখা রয়েছে আমাদের 62% সরল সুদের হারে। সরল সুদের হারে কেন বললাম দেখো, এখানে PRT ফর্মুলা সরল সুদ কথাটা লাস্টে মেনশন করেছে। এখানে বলেছে এই যে 8 টাকা মূলধনের P বছরের সরল সুদ, তার মানে অবশ্যই কি যে এই যে T% হার সেটা হচ্ছে সরল সুদের ফর্মুলাতে হবে। কিন্তু আমরা এখানে একটু অন্যভাবে লিখে থাকি, সেই জন্য অঙ্কটা আমি একটু লিখছি তোমাদের বোঝার জন্য। আমি যেরকমভাবে যেটুকুনি লিখবো তোমরাও ঠিক সেটুকুনি লিখবে, দেখবে একদম পারফেক্ট মার্কস পাবে, কিন্তু তোমাদের সময় অনেক কম লাগবে। দেখো কোশ্চেন ওয়াইজ এখানে দেওয়া আছে 8% সরল সুদ, 8% সুদের হার, কিন্তু এখানে সুদের হার আমরা T% লিখেছি, কিন্তু আমরা লিখে থাকি কি আর লিখে থাকি এরকম গোল করে দেবে, যাতে এক্সামিনার দেখার সময় বুঝতে পারে যে এটা তোমার বোঝার জন্য তুমি করেছো। আসল মানে এখানে দেখেছে 8 টাকার মূলধনের আসল মানে আমরা P লিখে থাকি, সেই জন্য আমি এখানে P লিখবো এবং এখানে গোল করে দেবো। সময় মানে আমরা T লিখে থাকি, গোল করে দেবো। এবার দেখো আমরা সুদ মানে আমি যে লাল কালিতে যেগুলো লিখছি সেগুলো তোমরা গোল করে দেবে, আমি গোলও করে দিচ্ছি। সুদ ইকুয়ালটা আমরা কি লিখে থাকি PRT বাই হচ্ছে 100, তাই লিখে থাকি। তো এটাকেও গোল করে দিচ্ছি। এইবার ডাইরেক্টলি যেটা লিখবে, অতএব সুদ যেরকম লিখছি এরকম লিখবে। সুদ ইকুয়াল টু, এখানে P মানে কত দেওয়া আছে, P মানে লেখা আছে হচ্ছে R। দেখো এই যে P মানে কত দেওয়া আছে R, তাই তো, তার মানে এখানে R হয়ে যাবে। একইভাবে R মানে এখানে কি দেওয়া আছে T, তারপরে এখানে T মানে কত দেওয়া আছে, T মানে এখানে দেওয়া আছে P বাই হচ্ছে 100, তার মানে কোন অপশানটা আমাদের হচ্ছে অপশান নাম্বার A। এইবার যেগুলো আমি বলছি এই জিনিসগুলোকে তোমরা এরকমভাবে কোনাকুনি কাট করে দাও, কোনাকুনি কাট করে দাও, আর কিচ্ছু করবে না, কোনো হেজি করবে না, কোনাকুনি কাট করবে। এক্সামিনার বুঝে যাবে তোমার বোঝার জন্য তুমি করেছিলে, এবং অ্যান্সারটাতে পারফেক্ট মার্কস পাবে, পুরো মার্কস পেয়ে যাবে, তোমার সময়ও কম লাগবে। নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্কে আমাদের যেটা দেওয়া রয়েছে, আমাদের এখানে দেওয়া রয়েছে যে AX² + C = 0, এখানে A > 0 C > 0, তার মানে A আর C দুটোর মানই 1 2 3 4 করে যে কোনো কিছু হতে পারে, মাইনাসের মান হবে না। এটা দেখো দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ আকার, কিন্তু এখানে কিন্তু দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে আমরা সাধারণত দেখে থাকি AX² + BX + C = 0, এখানে BXটা নেই। এই জায়গাটায় আমাদের বের করতে বলেছে এই যে বীজগুলোর মান কত, বীজের মান মানে হচ্ছে এক্সের মান, বীজ বলতে এখানে এক্স বীজ, সে তার মান বের করতে হবে। তার মানে এখানে দেওয়া আছে হচ্ছে AX² + C = 0, এক্সের মান কী করে বের করব, এক্সের মান বের করার জন্য এখানে অর দিতে থাকো, তার মানে এখানে AX² অর বা যেভাবে খুশি দাও ইজিক্যাল টু -C, তার মানে x² ইকুয়াল টু কী চলে আসবে -C/A, তার মানে এখান থেকে x ইকুয়াল টু, দেখো এখানে রুট, এখানে স্কোয়ার রয়েছে, তার মানে অবশ্যই আমাদের রুট চলে আসবে, রুটের আগে কী চলে আসে প্লাস মাইনাস চলে আসে, তাহলে ঠিক এইভাবে কী দেবে আগে প্লাস মাইনাস দেবে, দেন এখানে রুট বসবে, এবং রুট বসে আমাদের কত চলে আসবে -C/A, এবং লাস্ট এখানটায় লিখতে পারো অতএব x, এটুকুনি লিখে দিলেও হয়ে যায়। x ইকুয়াল টু, তার মানে এটা লিখে দেওয়ার অর্থ কি, মাইনাসে মান এসছে, তার মানে হচ্ছে অপশন নাম্বার ডি, বীজদ্বয় কাল্পনিক। দেখো এখানে রুটে সাধারণত আমরা মান বের করি না, কোনোটাতেই আমরা 1 2 3 4 লিখে থাকি, -1 2 লিখে থাকি। মাইনাস যদি হতো তাহলে সেটাও কিন্তু অবাস্তব হতো, বাস্তব তো নয়, এটা রুটে যেহেতু রয়েছে ওই জন্য আমাদের কাল্পনিক হবে। তার মানে x ইকুয়াল টু, আর একটা মান হচ্ছে প্লাস রুট -C/A, আর একটা মান কি ইকুয়াল টু দিয়ে এখানে লিখবে -√- C/A, এটাই হয়ে যাবে আমাদের দুটো মান। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন আমাদের এখানে দেওয়া আছে যে একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, তার দুটি সমান্তরাল স্পর্শকের মধ্যবর্তী দূরত্ব, তার মানে এই একটা হচ্ছে বৃত্ত, তার দুটো স্পর্শক মানে হচ্ছে জাস্ট বৃত্তটাকে এরকম টাচ করে বেরিয়ে যাবে, এটা হচ্ছে স্পর্শক। এটা সমান্তরাল, মানে এই যে দুটো দাগ, এই দুটো দাগকে বলা হচ্ছে সমান্তরাল, এরম দুটো দাগ থাকলে তাকে বলা হচ্ছে সমান্তরাল। এদের মধ্যবর্তী দূরত্ব মানে কি, প্রথমত বলা আছে যে এটার ব্যাসার্ধ বলা আছে 5 সেন্টিমিটার। মধ্যবর্তী দূরত্ব মানে কি, মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে পুরোটা, তার মানে হচ্ছে ব্যাস। ঠিক এরকমভাবে ছবিটা এইভাবে এটাকে কভার করে দেবে, অতএব মধ্যবর্তী দূরত্ব, বা এরকমভাবে লিখে দেবে শুধু দূরত্ব, মধ্যবর্তী লিখতে গেলে আবার অনেক সময় লাগবে। মধ্যবর্তী দূরত্ব কত হয়ে যাবে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, তার মানে আমাদের অপশন নাম্বার কোনটা হয়ে যাবে, আমার অপশন নাম্বার সি হয়ে যাবে অ্যান্সার, তার মানে সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ছবিটা এঁকে দিলে আমাদের হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আমাদের এখানে দেওয়া আছে 4 নম্বরে যে sec θ + tan θ অনন্যকের মান কত। অনন্যক মানে কি, অনন্যক মানে হচ্ছে 1/sec θ + tan θ।
এবার এটা 1/, রয়েছে, তার মানে এটাকে এরকম 1/, আকারে রয়েছে, এটাকে মান বের করতে হবে। দেখে না কীভাবে করবে। তো দেখো এখানে আমাদের দেওয়া রয়েছে 1/sec থিটা প্লাস ট্যান থিটা, এটার আমরা অনুবন্ধীকরণ দিয়ে গুণ করবো, মানে sec থিটা প্লাস ট্যান থিটাকে আমরা উভয় পক্ষে, লব এবং হরে উভয় পক্ষে আমরা মাইনাস দিয়ে গুণ করে দেবো। এটা আমাদের করলে কি দাঁড়াবে, দেখো মনে করো এটা এ আর এটা হচ্ছে বি, তার মানে এখানে এ প্লাস বি এ মাইনাস বি, এই প্যাটার্নে হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে পরের লাইনে কী হয়ে যাবে, অবশ্যই এটা আমাদের হয়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তো এখানে দেখো আমাদের আমি এখানে ফর্মুলাটা লিখে দিয়েছি, আমরা কি জানি সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ারটাকে এপাশে নিয়ে আসলাম ইকুয়াল টু 1, তার মানে আমাদের নেক্সট লাইনে যেটা দেখো এটা রয়েছে, এটার মান কত 1 রয়েছে, তার মানে এটা নিচে 1 হবে, আর ওপরে কত হয়ে যাবে সেক থিটা মাইনাস ট্যান থিটা, তার মানে একবারে আমরা লিখতে পারি কি সেক থিটা মাইনাস ট্যান থিটা, একবারে লিখে দেবে। তো এর সাথে কিন্তু আমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, এই যে আমাদের এই অপশন নাম্বার বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক আমাদের এখানে দেওয়া আছে একটা চোঙ এবং একটা শঙ্কুর আয়তনের অনুপাত বের করতে বলা আছে, যেটার ব্যাসার্ধ এবং উচ্চতা একই। তার মানে আমরা এখানটায় লিখতে পারি, অতএব চোঙের আয়তন কি পাই আর স্কোয়ার এইচ ইস টু 1/3, শঙ্কুর হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, জাস্ট এখানে রাফে লিখে দেবে যেহেতু ব্যাসার্ধ ও উচ্চতা সমান, যেহেতু ব্যাসার্ধ ও উচ্চতা সমান, আর কিচ্ছু লেখার দরকার নেই, এইটা লিখে দিলেই এনাফ। তার মানে এখান থেকে ইকুয়াল টু দিলে দেখো দুপাশ থেকে এখানে পাই পাই মনে করো কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, এইচ কেটে গেল, তার মানে আমাদের কত হয়ে যাবে 1:1/3, 1:1/3। এটাকে এবার কাট করার জন্য আমাদের কত চলে আসবে 1:3 কত 1/3 × 3, তার মানে আমাদের ফাইনাল যেটা অ্যান্সার হবে এখান থেকে 3, আর এইটা কেটে যাবে, কেটে দিয়ে কত 1, তার মানে আমাদের অ্যান্সার আসবে কত 3:1, অপশন নাম্বার বি। লাস্ট কোশ্চেন আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে যে একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি কীরকম রয়েছে 1 থেকে 10, 11 থেকে 20। দেখো এটা 10-এ শেষ হয়েছে, 11-তে শুরু হয়েছে, তার মানে এখানে অবশ্যই শ্রেণীর দৈর্ঘ্য আমাদের কী করতে হবে, নিম্ন শ্রেণী আর হচ্ছে উচ্চ শ্রেণী দুটোকে যোগ করে ভাগ করে দিতে হবে। তার মানে এখানে আমি প্রথমটা দিয়ে করব, এখানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য ইকুয়াল টু কত চলে আসবে 1 + 10/2 শ্রেণীর দৈর্ঘ্য এখানটায়, তার মানে আমাদের চলে আসবে 10 আর 11, 10 আর 1 যোগ করে দিলে 11, 11/2 করলে আমাদের কত আসবে 5.5 হয়ে যাবে আমাদের অ্যান্সার, তার মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এর সাথে আমাদের কোশ্চেন নাম্বার 1 কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে নেক্সট কোশ্চেনগুলো আসবে। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নিতে একদম ভুলবে না।